নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে নিয়ে এসেছি ফ্রাইড রাইসের রেসিপি। এখানে আমি প্রথমেই গাজরটাকে ছুলে ধুয়ে রেখেছিলাম। এখন গাজরটা থেকে মাঝখান দিয়ে কেটে প্রথমে এটার পাতলা পাতলা স্লাইস বের করে নেব, তারপর কুচি কুচি করে কেটে নেব। আশা করি দেখে বুঝতেই পারছেন কিভাবে কেটেছি গাজরটাকে। তারপর বিনসগুলিকেও একটু ডায়মন্ড শেপ করে কেটে নেব। জলটা বসিয়ে আমি সবজিগুলি কাটতে গিয়েছিলাম। তো এখানে জলটা গরম হয়ে উঠেছে, তাই এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। তাতে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সঙ্গে 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব। নুন চিনি দিয়ে ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা স্লো করে চালগুলো দিয়ে দেব। চালটাকে আমি রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ঠিক সেটাই করবেন, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটা লো করে চালগুলো দেওয়ার কারণ হচ্ছে চালগুলো তো আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, নাহলে ভেঙে যাবে। জলটা যখন জোরে জোরে ফুটবে তখন চালগুলি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আপনারা ঠিক এই ট্রিক্সটাই ফলো করবেন, আশা করি কাজে আসবে। তারপর চালগুলি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চালগুলো যখন 90%-এর মতো সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব। ভাতের মাঠটা ছড়িয়ে একটা বড় বলে বা একটা থালায় ছড়িয়ে দেব ভাতগুলিকে। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে ঘি দিয়ে দেব। তার মধ্যে কাজু বাদামগুলি ভেজে তুলে নেব। ওই প্যানেই গাজর আর বিনস কুচিগুলিকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর মটরশুঁটিগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আর এখানে কিশমিশগুলি আমি আলাদা করে ভাজিনি, বিনস আর গাজর কুচিগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার তাতে রাইসগুলিকে দিয়ে দেব। রাইসগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে মেশাবো, নাহলে রাইসগুলি ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। রাইসগুলি মিশিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম ফ্রাইড রাইস। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু, কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। নুন চিনির পরিমাণ সবটাই ঠিক ছিল। আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।